আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই বলেন না সুবহানাল্লাহ জোরে হয় না শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই আমি এই অসহায়েরই সহায়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল বেকার জান গোলামের জান ধরায় প্রাণ বিরাগে দিল বেকার জান গোলামের জান ধরায় প্রাণ ওয়ারাফানা লাকা যিকরাক বলেন না সুবহানাল্লাহ যেটা হয় না ওয়ারাফানা লাকা যিকরাক তবশন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের সাবুকে নিয়ে মরি ধুকে ধুকে মুলাকাতের সাবুকে নিয়ে মরি ধুকে ধুকে তুমি যে শাফাআতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা হাজিরা খুব খেয়াল করে শুনুন আল্লাহ পাক কুরআনুল কারীমের একটি জায়গায় জানিয়ে দিয়েছে সূরা হজ্জে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আয় আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার যে কুরবানিটা হবে ওই কুরবানিটা যেন আমার জন্য হয়ে যায় আমার জন্য হয়ে যায় তুমি 1.5 লাখ 5 লাখ 10 লাখ টাকা দামের গরু আর দুম্বা যদি কুরবানি করো এই দুম্বাটা যদি তোমার নাম আর যশের জন্য হয় দুনিয়ার মানুষ বলবে এত দামি গরু কুরবানি করেছে দুনিয়ার মানুষ বলবে এত দামি পশু কুরবানি করেছে দুনিয়ার মানুষ বলবে এত দামি সে দুম্বা কিনে কুরবানি করেছে এটা যদি দুনিয়ার মানুষের নাম কেনার জন্য হয়ে যায় এটা দুনিয়ার মানুষের কাছ থেকে প্রশংসা কুড়ানোর জন্য যদি হয়ে যায় নবীর উম্মতিরা শুনে রেখে দাও আমার আল্লাহ পাক বলে তোমার এই নাম যশের কুরবানি আমি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইন্না সালাতি ওয়া নুসুকি তোমার কুরবানিটা যেন আমার জন্য হয় তাই তুমি বান্দা হিসাবে বলো আল্লাহ আমি যেই পশুটা কিনেছি এই কুরবানিটা আল্লাহ আমার এই কুরবানিটা আল্লাহ আপনার জন্য করলাম আপনার জন্য করছি এই নিয়তটা যদি হয় আমার আল্লাহ পাক বলেন তোমার এই কুরবানিটা কবুল হয়ে যাবে আমার আল্লাহ পাক কোরআনের একটি আয়াত দিয়ে জানিয়ে দেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া
আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তুমি যে দুম্বাটা কুরবানি করছো, তুমি যে গরুটা কুরবানি করছো, তুমি যে পশুটা কুরবানি করছো, ওই পশুর রক্তটা আমার কাছে পৌঁছায় না, রক্ত জমিনে পড়ে যায়। আর ওই পশুর গোশতটা আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, তাই গোশতটা তোমার বাড়িতে পৌঁছে যায়। আত্মীয়ের বাড়ি দিয়ে দাও, খালার বাড়ি দিয়ে দাও, নানাজির বাড়ি পৌঁছে দাও, শালির বাড়ি পৌঁছে দাও, নানা মেয়ের বাড়ি পৌঁছে দাও। গোশতটা হালাল করে দিলাম, রক্তটা জমিনে পড়ে যায়, গোশতটা বাড়ি বাড়ি পৌঁছে যায়। কিন্তু আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমার গোশত আর রক্তটা আমি আল্লাহর দরবারে পৌঁছায় না, বরং আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, একজন বান্দা একজন বান্দি যখন কুরবানি করবে, তার আমি অন্তরটা দেখি, তার কলবটা দেখি, তার ভিতরটা দেখি, তার তাকওয়াটা দেখি। তার কলবের ভিতরে এই তাকওয়াটা যদি থাকে, আমি আল্লাহ পাকের দরবারে 1.5-2 লাখ টাকা নয়, 10,000 টাকার পশু কুরবানি করলে তাকওয়ার ভিত্তিতে আমি আল্লাহ পাকের দরবারে তার কুরবানিটা কবুল হয়ে যায়। জোরে বলতে পারলেন না? তাহলে আপনার খাঁটি নিয়াতের উপরে কুরবানি হবে। আল্লাহ দরবারে পশুর রক্তটা পড়ে যায়, জমিনে পড়ে যায়, আর ওই গোশতটা বাড়ি আমরা সব বিভিন্ন ভাবে আইটেমে খাই। কখনো ওটাকে বলে প্রথম দিনই গোশতটা যখন বাড়িতে আসে ভালো কষা করে, ভালো করে মশলা দিয়ে সুন্দর করে পাকা। আর বলেছেন নবী যে তোমরা কুরবানির দিনে নামাজ আদা করে আগে সারা দিনে ওই সময়টা, ওই দিনে আগে কুরবানির গোশত দ্বারা তোমরা ভক্ষণ করো। আগে তুমি কুরবানির গোশতটা খাদ্য হিসাবে গ্রহণ করো, তার আগে অন্য কিছু খেও। বুঝতে পারছেন না? তো কায়দা করে কষা করে আমরা খাই। আবার রাতের দিকে বাড়ির আমার মা বোনেরা, হ্যাঁ মেয়ে, ছোট মেয়েটা এসে বলছে, আব্বু আমি একটু ওই নিয়ত করেছি একটু বেশ ভালো করে ওটা টিকিয়া বানাবো, নতুন স্টাইলের, এখন ইউটিউবে দেখেছি হেভি সুন্দর লাগবে, ওইটা একটু বানাই, খাবেন, হেভি লাগবে। তা আব্বু বলছে, হ্যাঁ ঠিক আছে, লাগবে, ভালো করে করো। কুরবানির গোশত বিভিন্ন ভাবে আমরা খাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন ভাবে আইটেমে আমরা খাচ্ছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু এই যে কুরবানিটা আচ্ছা আলহামদুলিল্লাহ, কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি সেইটা চিন্তা আমরা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আপনি যখন পশু ক্রয় করবেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি যখন পশু দেখবে হিষ্টপুষ্ট দেখবে, কারণ দুর্বল আর কৃষকায় দুর্বল পশু, রোগগ্রস্ত পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। যে গরুটার বয়স হয়ে গিয়েছে, বয়স হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি ছোটবেলাতে দাঁত পড়ে যায়, আবার দাঁত ওঠে, কিন্তু ওই দাঁতটা বুড়ো হয়ে যাওয়ার পরে আবার পড়ে যায়। এর নবীর উম্মত উম্মতিরা, এই যে বুড়ো হয়ে যাওয়ার পরে যে পশুর দাঁতগুলো সম্পূর্ণ পড়ে যায়, যে গরুগুলোর দাঁত সম্পূর্ণ পড়ে যায়, কোনো দাঁত নাই, এমন দুর্বল পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। যে গরুর শিং বুড়ো হয়ে যাওয়ার কারণে একেবারে গোড়ালি থেকে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, শিং না, এরকম গরু দিয়ে কুরবানি করলে, পশু দিয়ে কুরবানি করলে তার কুরবানি করা জায়েজ হবে না। গরু, উট আর মহিষ, বলদ, এগুলোর বয়স হতে হবে, এগুলোর বয়স কত? উটের বয়স হতে হবে 5 বছর। 5 বছরের কমের পশু মানে উট কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। 2 বছরের আগে যদি কোনো গরু বা ষাঁড় বা বলদ বা মহিষ যদি আপনি কুরবানি করেন, বয়স 2 বছর হয়নি, এরকম পশু দিয়ে কুরবানি করলে ওই গরু বা ওই ষাঁড়ের বা ওই বলদের কুরবানি করা জায়েজ হয়ে হবে না। ছাগল, মেষ, দুম্বা, ভেড়ার বয়স হতে হবে 1 বছর, পূর্ণাঙ্গ 1 বছর হতে হবে। যদি তার কমের বয়সের ছাগল বা
দুম্বা যদি আপনি কুরবানি করেন এটা করা জায়েজ হবে না। কিন্তু মনে রাখতে হবে এই জায়গাটায় ছাগল ভেড়া বা দুম্বার জন্য একটা অপশন রয়েছে যে এমন স্বাস্থ্যকর ভেড়া বা দুম্বা চোখে দেখলে মনে হবে 1 বছর বয়স, চোখে দেখলে মনে হবে এর বয়স 1 বছর হয়ে গেছে, অথচ তার বয়স হয়েছে 6 মাস। এই 6 মাসের বয়সের দুম্বা ছাগল ভেড়া যদি 1 বছরের ছাগল পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, 1 বছরের ছাগল পালের সাথে যদি 6 মাসের এই ভেড়া দুম্বা আর ছাগল যদি ঘোরাফেরা করে, যদি বোঝা না যায় যেটা 6 মাসের, যদি বোঝা যায় যেটা মনে হলো 1 বছর, 1 বছরের মতো যদি মনে হয়, তাহলে এরকম 6 মাসের দুম্বা ছাগল বা ভেড়া কুরবানি করা জায়েজ আছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনতে হবে। আজকে আমরা যারা কুরবানি করি, গোশত খাওয়ার নিয়াতে যদি কুরবানি করেন, আপনার কুরবানি জায়েজ হবে না, আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে না। আপনি যদি মানুষের কাছে নাম কেনার জন্য দামি আপনি পশু ক্রয় করেন, এই নাম কেনার জন্য কুরবানি করলে এই কুরবানি জায়েজ হবে না, কবুল হবে না। এ নবীর উম্মত উম্মতিরা শুনে রাখেন, আপনি শরীকানায় 3 জন মিলে শেয়ারে একটা গরু কুরবানি করতেছেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, 3 জন শেয়ারে কুরবানি করতেছেন, আপনার নিয়ত ভালো, আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন, আর একজনের নিয়ত ভালো, সেও আল্লাহর জন্য কুরবানি করবে। কিন্তু তৃতীয় জন যে রয়েছে 3 নম্বরে, তার নিয়তটা ভালো না, তার নিয়তটা ভালো না। এই জন্য শরীয়ত বলছে 3 জনের 2 জনের নিয়ত ভালো, আল্লাহর জন্য কুরবানি করবে, কিন্তু একজনের নিয়ত ভালো নয়। এই একজনের নিয়ত ভালো না হওয়ার কারণে 3 জনের কারো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আপনার শরীকানায় যদি কুরবানি করেন, শেয়ারে যদি কুরবানি করেন, আলহামদুলিল্লাহ, একটু সবাই দাঁড়িয়ে যান।